in ensuring equitable access. পবিত্র রমজানে আফগানিস্তানকে একদিকে খাদ্য এবং অন্যদিকে শরণার্থী দিয়ে মারার পায়তারা করছে পাকিস্তান। এমনিতেই সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় রমজানে তুমুল খাদ্য সংকটে পড়েছেন আফগানরা। তার উপর আরও বড় পদক্ষেপ নিল পাকিস্তান। এবার পাকিস্তানে থাকা সব অবৈধ অভিবাসী এবং আফগান সিটিজেন কার্ডধারীদের ৩১ মার্চের মধ্যে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে। অন্যথায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে হুঙ্কার ছেড়েছে পাকিস্তান সরকার। মুসলিম হয়ে আরেকটি মুসলিম দেশের নাগরিকদের সাথে পাকিস্তান কেন এমন করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। রমজানের প্রথম কার্যদিবসে দুই দেশের সীমান্তে গোলাগুলিতে প্রাণ গেছে আফগান সৈন্যের। সম্প্রতি দুই দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া প্রধান সীমান্ত ক্রসিং এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এরপরও থামেনি উত্তেজনা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, বেআইনি বিদেশি নাগরিক প্রত্যাবর্তন কর্মসূচির অংশ এটি। যদিও তারা বলছে, দেশে ফেরানোর প্রক্রিয়া সম্ভ্রম বজায় রেখে পরিচালনা করা হবে। কারোর সাথেই অসম্মানজনক আচরণ করা হবে না। পাশাপাশি অবৈধ অভিবাসীদের মধ্যে যাদের ফেরত পাঠানো হবে তাদের জন্য খাবার ও চিকিৎসা সহায়তার ব্যবস্থাও করেছে পাক কর্তৃপক্ষ। পাকিস্তানে আফগান অভিবাসীরাই সংখ্যায় সর্বোচ্চ। গেল ৪ দশকে প্রায় ২৮ লাখ আফগান শরণার্থী এসেছেন পাকিস্তানে। জাতিসংঘের হিসেবে পাকিস্তানে এখন আফগান সিটিজেন কার্ড আছে প্রায় ৮ লাখ মানুষের। ঠিকানা প্রমাণের কার্ড আছে ১৩ লাখের। তারা এই নির্দেশের আওতায় পড়ছেন কিনা তা অবশ্য স্পষ্ট করেনি ইসলামাবাদ। ২০২৩ সালের ১ নভেম্বর কার্যকর হওয়া বেআইনি বিদেশি নাগরিক প্রত্যাবর্তন কর্মসূচিতে এই পর্যন্ত ৮ লাখ আফগানকে নিজের দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের শরণার্থীরা পাকিস্তানে এমনিতেও ভালো নেই। অধিকাংশ সন্ত্রাসী হামলার দায় গিয়ে পড়ে শরণার্থীদের ওপর। আফগানদের কেন পাকিস্তান থেকে তাড়ানো হচ্ছে তার নেপথ্যে স্পষ্ট কোনো কারণ না থাকলেও নেপথ্যে নিরাপত্তা উদ্বেগ এবং অর্থনৈতিক চাপে পড়েই পাকিস্তান এমন পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ২০২১-এ তালেবান আফগানিস্তান পুনর্দখল করার পর থেকে পাকিস্তানে আফগান শরণার্থীর সংখ্যা বেড়েছে। তাদের বেশ কিছু মানুষ আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশে পুনর্বাসনের অপেক্ষায় আছেন। শরণার্থী সমস্যা ছাড়াও আফগানিস্তানের ক্ষমতায় তালেবান বসার পর থেকে উত্তপ্ত দুই দেশের সম্পর্ক। প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রায়শই ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। গত ডিসেম্বরে আফগানিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এই হামলায় আফগানিস্তানে বহু মানুষের প্রাণহানি হয়। জোহরা চৌধুরী সেতু, ৭১।